সাবধান, অযোধ্যাপতি পুরুষোত্তম দশরথ পুত্র শ্রীরাম আসছে। শ্রীরামের জয় হোক। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের। খুবই অদ্ভুত আর আশ্চর্য ঘটনা। হাটে মহিলা বিক্রেতারাও রয়েছেন। প্রভু, আমরা এদের অপরাধের জন্য এদের দণ্ড দিতে যাচ্ছিলাম। দণ্ড? কিসের দণ্ড? কি অপরাধ এদের? এদের অপরাধ হলো এই যে এরা পুরুষের সমতুল্য হতে চেয়েছিল, সামাজিক ব্যবস্থাকে অস্বীকার করতে চেয়েছিল, আর পুরুষের সমতুল্য জায়গায় আসতে চেয়েছিল। এদের এটা বুঝিয়ে দেওয়া অবশ্যই দরকার প্রভু যে স্ত্রীদের স্থান বাড়িতে, হাটে নয়। আমাদের সঙ্গে দ্বন্দ্বে নেমেছিল আর এখন অসুস্থ সন্তানের বাহানা দেখিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইছে যে আমরা ওদের এই জিনিসগুলো যেন কিনে নিই। আমরা তোমাদের কোনো জিনিস কিনবো না, 10 মুদ্রাতেও নয়। বস্তুগুলি ওরা বিক্রি করতেও পারবেন না, কারণ ব্যবসা করার আগে রাজ্যের থেকে ব্যবসা করার অনুমতি নিতে হয়, আর তার জন্য করও দিতে হয়। দেবী, আপনাদের ব্যবসা করার আগে কর দিতে হবে। মশাই, এই চাটাইটা দেখুন, হাতে বোনা, খুবই। তোমরা দুজন এখন এখান থেকে যাও, আমি ফিরে গিয়ে তোমাদের সব বলবো। সব প্রশ্নের উত্তর তুমি পরে দেবে কেন বলো মা? আমি বললাম না তোমরা ফিরে যাও। লবকুশ, আমি জানতাম সবার প্রথমে ভিক্ষা নিয়ে তোমরাই আসবে। দাও, যা কিছু নিয়ে এসছো সেগুলোকে আমি ভিক্ষা পাত্রের মধ্যে ঢেলে দিই। এ কি, অন্যের একটা কণাও নেই?
আজকের আগে এমনটা কখনো হয়নি যে গ্রামবাসীরা কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ওই সবাই কেউ আমাদের প্রণাম ঋষিবর। আমরা ভিক্ষা নিয়ে এসেছি। অন্যের মাত্রা একটু বেশি, তাই আপনার হয়তো এটা ভারী লাগতে পারে, তাই আমরাই এটা ভিক্ষা কোষে অর্পণ করে দিচ্ছি। এবার বুঝেছি, দোষ নন্দীগ্রামের লোকেদের নয় লবকুশ, দোষ তোমাদের পরিশ্রমের। না হলে এই নতুন ভিক্ষার্থীরা একই গ্রাম থেকে এত বেশি ভিক্ষা কি করে নিয়ে এলো? আর তোমরা অন্যের একটা দানাও পেলে না, শূন্য ঝুলি নিয়ে ফিরে এলে। এদের ঝুলি এই কারণেই ভর্তি কারণ এরা সবাই ভিক্ষুকের মর্যাদা ভঙ্গ করেছে। ভিক্ষুক যখন ভিক্ষা করতে যায় তখন তার না থাকে নাম আর না কোনো বংশ। এরা সবাই এই নিয়মটা ভঙ্গ করে নিজেদের শ্রীরামের বংশধর হওয়ার সত্যটা প্রকাশ করেছে। ভিক্ষা এদের নয়, শ্রীরামের নামে এরা পেয়েছে। মিথ্যে কেন বলছো কুশ? আমরা তো শ্রীরামের নাম পর্যন্ত নিইনি।